নিশ্চিন্ত হলাম গো। নতুন কাকু তোমার সঙ্গে কথা টথা বলে? কথা না বলার তো কিছু নেই, নিশ্চয়ই কথা বলে। বাহ, বাঁচা গেল বাবা। আলটিমেটলি নতুন কাকুর মনটা ঘুরেছে আর কি। ঠিকই তো, একজনকে আর কত কাহাতক কতদিনই বা ভালো লাগবে। আর আমার শাশুড়ি, তার তো হাজার একটা সমস্যা, ছেলে মেয়ে, ছেলের বিয়ে হয়ে গেছে। নতুন কাকুর তো ব্যাপারই আলাদা, বলো, বিদেশে যাবে, তোমাকে নিয়ে বিদেশে সেটেল করবে, তাই না? নিচে যাবে তো, আমি তো তৈরি। চলো। দেখেছো, কথায় কথায় একদম ভুলে গেছি। চলো নিচে যাই। তোমার চুলটা একটু ঠিক করে দেবো, একদম ঘেটে গেছে। এসো। বুড়িমা, বুড়ি। বাবা, তোমরা তোমরা এখানে হঠাৎ এসেছো কেন? তোমাদের রাস্তায় কে বললো? সে কি রে, তোদের বাড়িতে একটা এত বড় ঘটনা ঘটে গেল আর আমরা সব থেকে কাছের লোক হয়ে জানতে পারবো না? কি বলছিস? আসলে বিকেলবেলা আমরা নিমন্ত্রিত কিনা বুঝতে পারিনি তো, কারণ এখনো নিমন্ত্রণ পাইনি, তাই সকালেই চলে এলাম। অবশ্য রশ্মি বলছিল যে প্রসূনকে নিয়ে একবার বিকেলের দিকে আসবে, কিন্তু আমরা সে ভরসা করতে পারলাম না। আসলে ছোটবেলা থেকে একটা কথা শিখেছি যে নিজের চোখে না দেখে কোনো ব্যাপারে কোনো মন্তব্য করতে নেই, তাই নিজের চোখে দেখতে চলে এলাম। তুমি আমাদের ডাকনি নতুন, ঠিক কথাই, কিন্তু তা বলে তোমার স্ত্রীর সঙ্গে একবার কথা বলবো না, তা তো হতে পারে না। ভালো করেছেন আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বলছো? হ্যাঁ বলছি তো, আমি খুব খুশি হয়েছি। তো তোমরা হঠাৎ এখন কেন? আমরা এলে ক্ষতি কি? মেয়ের কাছে কি আমরা যখন তখন আসতে পারি না? তুই ঠিক আছিস তো বুড়িমা? মায়ের কি হয়েছে দিদি যে মা খারাপ থাকবে? এরকম একটা প্রশ্ন মাকে করছোই বা কেন তুমি? সাধারণ কথা বলছি রে, এত ভেবে কিছু বলিনি। অনেকদিন তোর মাকে দেখিনি তো, তোরা তো সবাই মিলে বিয়ে বাড়ি চলে গেলি, এই এতদিন পর দেখা হলো, তাই জন্য জিজ্ঞেস করছি। আমি একদম ঠিক আছি না, খুব ভালো আছি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।